আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাইনিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আমি আতিক। আজকে আপনাদের লিসন 11-এর ভোকাবুলারি ক্লাস নিব ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। লিসন 11 ভোকাবুলারি। ইমাস। ইমাস মানে থাকা। কোদোমোগা ইমাস মানে বাচ্চা থাকা। ইমাস। ইমাস মানে থাকা বোঝাবে। এটা হচ্ছে নিহন। নিহনের কাঞ্জি, এটা নিহন নি ইমাস মানে জাপানে থাকা। কাকারি মাছ মানে লাগা, সময় লাগা বা টাকা লাগাকে বোঝাবে কাকারি মাছ। এটা হচ্ছে কাকারি মাছ অর্থ প্রয়োজনও হয়। ইয়াসুমি মাছ। ইয়াসুমি মাছ মানে বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া। কাইসাও ইয়াসুমি মাছ মানে কোম্পানিতে ছুটি নেওয়া। হিতচ্ছু একটি, ফুতচ্ছু দুইটি, মিচ্ছু তিনটি, ইয়চ্ছু চারটি, ইচ্ছুচ্ছু মানে পাঁচটি, মুচ্ছু ছয়টি, নানাচ্ছু সাতটি, ইয়চ্ছু আটটি, কোকোনোচ্ছু নয়টি, তো 10টি, ইকুচ্ছু কয়টি। অর্থাৎ এইভাবে টাটা বা টাটি দিয়ে এইভাবে গণনা করব। রাকিব সেন্সেই গ্রামারে খুব ভালোভাবে বর্ণনা করছে, আপনারা গ্রামার অংশটা দেখে নেবেন ইনশাল্লাহ। হিতরি। হিতরি মানে একজন। ফুতরি মানে হচ্ছে দুইজন। অর্থাৎ আমরা যদি একজন দুইজন করে গণনা করব তখন শুধু 1 নাম্বারটা আর 2 নাম্বারটা ওই হিতরি আর ফুতরি। আর এই যে নিন, নিন মানে জন। তারপর সান নিন, তারপরে হচ্ছে ইয়ন নিন, এরকম করে আমরা গণনা করে যাব। আপনারা গ্রামার অংশটা দেখে নেবেন, ওখানে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে দায়ী। দায়ের যে সামনে ড্যাশ চিহ্ন আছে, এখানে কিছু বলবে। মেশিন, গাড়ি, সাইকেল ইত্যাদি গণনার ক্ষেত্রে দায়ী ব্যবহার হয়। মাই। মাই ব্যবহার হয় কাগজ, টাকার নোট ইত্যাদি গণনার ক্ষেত্রে মাই ব্যবহার হয়। কাই। কাই একতলা দুইতলা গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার একবার দুইবার বার গণনার ক্ষেত্রেও কাই ব্যবহার হয়। রিঙ্গো। রিঙ্গো মানে আপেল। মিকান। মিকান মানে কমলা। স্যান্ডউইচি। স্যান্ডউইচি মানে স্যান্ডউইচ। কারি রাইসু। কারি রাইসু মানে কারি ভাত আর কি, জাপানিজ স্টাইলের কারি ভাত। আইসুকুরিমু। আইসুকুরিমু মানে আইসক্রিম। কিত্তে মানে স্ট্যাম্প। হাগাকি। হাগাকি মানে পোস্ট বক্স। ফুতো। ফুতো মানে খাম। রিয়োশিন। রিয়োশিন মানে মা বাবা। কিয়োদাই। কিয়োদাই মানে ভাই বোন। আনি। আনি হচ্ছে নিজের বড় ভাইকে ডাকবো আনি। ও আনিসান অন্যের বড় ভাইকে ডাকবো ও আনিসান। আনে। আনে হচ্ছে বড় বোন নিজের। ও আনেসান বড় বোন অন্যের। ওতো ওতো। ওতো ওতো মানে নিজের ছোট ভাই। ওতো ওতো। ওতো সান মানে ছোট ভাই অন্যের। ইমোতো। ইমোতো মানে হচ্ছে ছোট বোন নিজের ক্ষেত্রে। ইমোতো সান মানে ছোট বোন অন্যের। গাইকোকু। গাইকোকু মানে বিদেশ। রিয়েকাকুসেই। রিয়েকাকুসেই মানে আন্তর্জাতিক ছাত্রছাত্রী, অর্থাৎ বিদেশি ছাত্রছাত্রীদেরকে বলবো রিয়েকাকুসেই। কুরাসু। কুরাসু মানে ক্লাস। জিকান। জিকান মানে ঘন্টা। 1 ঘন্টা 2 ঘন্টা গণনার ক্ষেত্রে জিকান বলবো। শুকান। শুকান মানে হচ্ছে সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ গণনা করার ক্ষেত্রে শুকান ব্যবহার করব। কাইগেচ্ছু। কাইগেচ্ছু মানে হচ্ছে মাস গণনার ক্ষেত্রে ব্যবহার করব। কাগেচ্ছু। নেন। নেন মানে হচ্ছে বৎসর। গুরাই। গুরাই মানে হচ্ছে প্রায়। দোনোকুরাই। দোনোকুরাই মানে কিছুক্ষণ বা কতটুকু। জেনবুদে। জেনবুদে মানে সবাই, সব মিলে। মিন্না। মিন্না মানে সবাই। আমাদের যে মিন্নানো নিহঙ্গ বইটা আছে তারই মিন্না মানে সবাই। মিন্নানো নিহঙ্গ মানে হচ্ছে জাপানি ভাষা সবার জন্য। দাকে। দাকে মানে হচ্ছে মাত্র। কাশিকুমারী মাস্তা বুঝতে পেরেছি, অর্থাৎ দোকানদার বলবে কাশিকুমারী মাস্তা। ই তেনকি দেশনে ভালো আবহাওয়া তো। ও দেকাকে দেশকা বের হচ্ছেন কি। এখানে যে সামনে ও দিয়ে বেশি সম্মান করে বলছে, অর্থাৎ কেউ বের হচ্ছে তাকে বলতেছে আপনি বের হচ্ছেন কি। চোত্ত। এই যে ড্যাশ চিহ্নতে কিছু বসবে মাদে, অর্থাৎ অল্প কিছু সময়, অর্থাৎ ঠিক আছে, অল্প কিছু সময় নেওয়ার ক্ষেত্রে চোত্ত মাদে এভাবে বলবো, বা জাপানিজরা এইভাবে বলে। ইরাশাই মানে
বের হওয়ার সময় বলবে অন্য কাউকে, ওকে। আর নিজে যখন বের হবে ইত্তে কিমাস, অর্থাৎ বের হওয়ার সময় বলবে নিজে। ফুনাবিন মানে জাহাজের মেইল। কোকোবিন মানে বিমানের মেল। ওনেগাই শিমাস মানে কোনো কিছু চাওয়া বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে বলবে ওনেগাই শিমাস। অসুতরারিয়া মানে অস্ট্রেলিয়া। এরই মধ্য দিয়েই আমাদের লিসন 11-এর ভোকাবুলারি শেষ হলো। আল্লাহ হাফেজ।